নমস্কার, সকলে কুশল তো? আজকে আরেকটা রান্নার পদ্ধতি নিয়ে এসেছি, যেটা কিনা একটা অভিনব মশলা দিয়ে পুরনো কুমড়ো শাকের ঘন্ট। কিচ্ছু করতে হবে না, ভালো করে কুমড়ো শাকটা ধুয়ে কেটে বেছে রেখেছি, আর তার সঙ্গে 4টি আলু নিয়েছি, আর অন্য কোনো সবজি না। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। তারপর এই ডাঁটা আর আলুটা অ্যাড করে দিলাম, কারণ ওটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর দিলাম নুন, হলুদ। হলুদটা তেলের মধ্যে আমি একটু আগেই দিলাম, যাতে এই চড়বড় করে গায়ে তেলটা ছিটে না আসে। যদি তেলের মধ্যে হলুদটা আগে দিয়ে সবজিটা ছাড়া যায়, তাহলে তেলটা আর ছেটে না। যাই হোক, আলু আর ডাঁটাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে ক্রমশ এটা মজে যাবে। এরপর দেব সেই ম্যাজিক মশলাটা বা নতুন মশলাটা। এটা হচ্ছে, আপনারা তো সর্ষে পোস্ত বাটা এ দিয়ে বা ভাজা মশলা দিয়ে অনেকেই কুমড়ো শাকের ঘন্ট রেঁধে থাকেন, কিন্তু এটাতে আছে তিল আর নারকোল। হ্যাঁ, সাদা তিল আর নারকোল, আর তার সঙ্গে গোটা 6 কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে সামান্য জল দিয়ে, প্রথমে তিলটা শুকনো বেটে নিয়েছি, তারপর সামান্য জল দিয়ে নারকোল আর লঙ্কা দিয়ে ভালো করে ঘুরিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস, তারপর স্বাদ অনুযায়ী নুন মিষ্টি অ্যাড করে দিন, দিয়ে বারে বারে ঘেটে ঘেটে যতক্ষণ না এর শাকের জল মজে শুকনো হয়ে আসছে, ভালো করে নেড়ে নেড়ে এটাকে ঘন্ট, নামি কুমড়ো শাকের ঘন্ট, দেন ঘন্ট পাকাতে হবে। এবং যদি মনে হয় একটু সামান্য জল দিলে খারাপ হয় না, তখন ওই সামান্য ওই ধরুন 2 টেবিল স্পুন মতন জল দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আরও ভালো করে যতক্ষণ না মনের মতো টেক্সচার আসছে, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে, একটা ভাজা ব্যাপার আসছে, ততক্ষণ অবধি নেড়ে চেড়ে উপরে কাঁচা তেল ছড়িয়ে এই মিনিট 5 একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাস বন্ধ করে। তারপর আবার নেড়ে চেড়ে বাটির মধ্যে সার্ভ করে শুকনো, তবে হ্যাঁ, এটা কিন্তু সবথেকে ভালো হবে যদি একটু আগে বানিয়ে রাখেন, তাহলে তো দুর্দান্ত টেস্ট। বানান আর খেয়ে আমায় জানান।